ওকে প্রপোজ করছে, ঠিক আছে, প্রপোজ করে চলে যাক। ওকে পাত্তা দিয়ে ওর যে প্রপোজাল গুলো ইনবক্স হয়ে গেছে না, এগুলো জিত বুঝার জন্য সে আইডিয়া নষ্ট করেছে। ওকে ভাইয়া, একজন পাগলকে আপনি জাস্ট পাগল বইলা দেখেন, আপনার গোষ্ঠী সুদা উদ্ধার করে দিবে। আর সে নিজে নিজে বলছে আমি পাগল। এটাই তো বললাম, কখনো হ্যাঁ কখনো কোনো মানসিক রোগী হিস্ট্রিতে নাই। আমি বলি আমরা অনেক দেখছি সাইকোটিক ডিসঅর্ডার যারা, তারা কখনো রিলেট করে না ওরা মানসিক রোগী। আবার আর এক আকাশ নিবিড় মতন পালাইছিল, সে হচ্ছে বিশিষ্ট চতুর একটা মহিলা। ওই যে একটা কথা আছে ছোটবেলায় আমরা শুনে আসছি যে আপনার বলতো কি, ছোটবেলায় বাচ্চাদেরকে মানে কাপড় চেঞ্জ করার সময় বলা হইতো কি যে তুমি চোখ বন্ধ করো, তোমাকে কেউ দেখবে না। তো বাচ্চা চোখ বন্ধ করে অনায়াসে বুঝে নিত যে আমি চোখ বন্ধ করছি, আমাকে কেউ দেখতেছে না। লাইক আমার কাছে মনে হচ্ছে বর্ষা চৌধুরী এখন এই জায়গাতেই আছে। উনি ভাবতেছে উনি যা করতেছে আমরা সবাই গাধা, আমরা সবাই বোকা, আমাদের চোখ নাই, আমাদের বিবেক নাই, আমাদের বুদ্ধি নাই, আমরা কিছু। কিন্তু উনি হচ্ছে একদম ওপেন ড্রামা। ও যে উনি যে ড্রামা করতেছে, উনি যে যা কিছু করতেছে সবকিছু, যে উনি শাক দিয়ে মাছ, মাছ দিয়ে শাক, কি দিয়ে কি ঢাকতেছে, এটা সবাই এখন বুঝে গেছে। এখন উনি যদি নিজের ভালো চাইতো, আমার মনে হয় উনি একদম চুপ হয়ে সরে যেত। আমার মনে হয় এটা, আমি হলে আমি এটাই করতাম। জাস্ট এই কথাটা আমি হসপিটালে থাকতে মিডিয়া বললাম যে তুমি আমাকে তো বলতেছে, আমাকে নালিশ দিচ্ছে যে ভাইয়া মুন্না খান নামে অ্যাকশন নিবো। কি নিবা? বলে আমি তো ওর নামে ধর্ষণ মামলা করবো। কেন ধর্ষণ মামলা করবা? বলে কি আমাকে কমিটমেন্ট দিয়েছিল বিয়ে করবে, সে এখন মামলা পুলিশরা নেই। আমার খুব জানতে ইচ্ছে করে আমি তখন বলতেছি ধর্ষণ মামলা কেন দিবা, কি কারণে? বলে কি আমার কাছে আমাকে বিয়ের প্রলোভন দিয়ে দেখিয়ে আমাকে ই করেছে ওই করেছে। দুনিয়ার কথা হচ্ছে, কথা বুঝবা যে ও বলতেছে আমি কিছুই না, এখন আমি আমার 2 লাখ কত টাকা খরচ হয়েছে আমি ওটা চাচ্ছি, ওটা আমাকে দিচ্ছে না। তুমি কিসের টাকা? বলে কি প্লেন ফেয়ার। আমি আমার টাকায় নেপাল গেছি, আমার টাকা নেপাল থেকে আসছে প্লেন। তার মানে কি ও প্লেন ফেয়ার মুন্না খানে নিয়ে ওখানে মুন্না খানের লোকে থেকে ভিডিও বানায়। মুন্না অত ইন্টারন্যাশনাল গেছে তাই না? যাক ভাইয়া, সে ব্যর্থ যে আপনার মতো মানুষকে প্রপোজ করে আল্লাহর ভয় দেখাচ্ছে। আল্লাহ শুধু উনার একলার, উনার যে এত ধ্বংস হইল, উনি এমন নিকৃষ্ট ভাবে শেখ হাসিনার মতন পতন হইল, উনি একটাবারও তো মানে গিলটি ফিল করতেছে না যে আমি এই যে দেখেন জ্যাকিকে মেরে ফেলছে। প্রথমে তো বিয়ের কথা স্বীকারই করে নাই। না, কে বলছে আমার এতগুলি বিয়ে, আমার তিনটা বিয়ে বলতে যে কয়েক গ্লাস। আমি একটা কথা বলতে চাই। বলেন। হ্যাঁ বলুন, হ্যাঁ বলেন, আপনার নাম বলেন। আমার নাম নুসরাত জাহান। আমি বলতে চাচ্ছি যে আচ্ছা, বর্ষা চৌধুরী খারাপ, তার সাথে যারা মিশে তারা তো জানে যে উনি খারাপ বা উনার অনেক সমস্যা আছে, সেটা আপনিও জানেন। তাহলে যারা মিশে তারাও নিশ্চয়ই খারাপ, তারা কেউই ভালো না, তারাও ভালো না। এটাই দেখো, তোমাদের একটা কথা বলি, শোনো, কেউ ভালো না আমি বুঝলাম, আমি তো নিজেই বলছি, আগেও বলছি, বর্ষা চৌধুরীর সাথে মিশে যারা ওরাও ওদের ভুল আছে। আচ্ছা, এবার একটা কথা বলি। এখন তোমার একটা কথা শুনবা, ঠিক আছে, উনি খারাপ, কিন্তু ওনার সাথে যারা মিশে, যেমন রাসেল মিয়া ওনার টাকার জন্য ওনাকে বিয়ে করছে ছবি বানাবে। এই আকাশ নিবিড় এই লোকটা হচ্ছে ওনার সাথে মিশছে যাতে ওনার টাকার প্রতি ওনারই, কিন্তু মুন্না খানের টাকা দেখে আর বর্ষা হচ্ছে মুন্না খানের টাকা খাইছে। আর বর্ষার সাথে মুন্না খান কেন মিশছে? মুন্না খান জানে যে ও খারাপ, ওর নামে এত মামলা, ও এত বিয়ে করছে। তাইলে আমার প্রশ্ন হচ্ছে যে এরা এত ভালো সাজছে, বর্ষা তো খারাপ, ও তো খারাপই, এরা এত ভালো সাজে ওদের শাস্তি তো ওদের পেয়েই গেল। আকাশ নিবিড় জেল খাটলো, রাসেল মিয়া জেল খাটলো। পায় নাই, ওরা কিভাবে শাস্তি পাইলো? আকাশ নিবিড় তো টাকার পিছনে ঘুরছে, কারণ বর্ষার টাকা আছে। একটা লাইভ করলে বর্ষা, তোমাদের একটা কথা বলি, টাকার পিছনে এমনি করে না, আকাশ নিবিড় টাকার পিছনে এমনি করে নাই। এখানে বর্ষা ওকে দিয়ে কাজ করাচ্ছে, রাসেল মিয়ান এগেইনস্টে মামলা দেওয়া হচ্ছে। আকাশ নিবিড় যে বর্ষার কথা শুনে সে কাজ করতেছে, নিশ্চয়ই তার কোনো বেনিফিট নাই। অবশ্যই বেনিফিট আছে, অবশ্যই। কিন্তু আপনি যেটা করছেন, আপনি অবশ্যই রাইট কাজ করছেন বর্ষাকে পাত্তা না দিয়ে। আপনি যে কথা বলতেছেন, আপনার কাইন্ডলি গলার টোনটা একটু ডাউন করেন। এত চিল্লায় কথা বলে আমাদের কানে ফেটে যাবে। কাইন্ডলি প্লিজ আস্তে কথা বলেন। আচ্ছা, ঠিক আছে। আর একটা না কথা বলেন না, অন্য কথা শুনেন। প্রশ্ন করছেন উত্তর দিতেন। তো আকাশ নিবিড় যদি টাকার পিছনে দৌড়ায়, বর্ষাকে টাকা দিয়ে খারাপ, এটা আমার বলেন। আকাশ নিবিড় বুঝলাম খারাপ, সব বর্ষাকে দিলে সব খারাপ পুরুষদেরকে নিয়ে বর্ষা কেন খেলে, এটা বলেন। আমাকে যখন প্রপোজ করলো, আমাকে তো টাকা লোভ দেখাইলো। লোভটাকে দেখায় বর্ষা না? আমি দেখাচ্ছি না, বর্ষা দেখাচ্ছিল। হ্যাঁ, আমি আপনার ভিডিওগুলো দেখছি। আমার এক্সাম্পল আসেন। আমাকে তো বর্ষা লোভ দেখাচ্ছিল টাকা, যে আমার ওর এই টাকা 2 লাখ টাকা, ও বাড়ি 2টা ফ্ল্যাট আছে, গাড়ি, অন্য কিছু অভাব নেই। তুমি বলো এবার কি আমি কি তোমার বুঝছো কি বলো? আমি কি লোভটাকে দেখায় টাকা? পৃথিবীতে টাকা কেনা হয়, টাকা আমার কথা শুনেন, পৃথিবীতে টাকা এস্টাবলিশমেন্ট কেনা ভালোবাসে? আমাকে বলেন। সবাই ভালোবাসে। বাস, তাহলে যখন টাকার লোভ দেখে ইমোশনাল ব্ল্যাকমেল করবে,
তো যে ফাঁসবে পাড়া দিবে ওটা বলবে দোষী না, ওটা বলে গাদা। গাদা বুঝেন না? মুন্না খান কেন ইচ্ছে করে এটা করছে? কারণ দেখছে যে বর্ষা এরকম, তাইলে উনি করছে, তাইলে উনিও তো নিশ্চয়ই খারাপ, উনি তো ভালো লোক না, অবশ্যই সে ভালো না। মুন্না খানকে তো ডিক্লেয়ারই করছে সে। আচ্ছা এখন বলতেছে পেটে বাচ্চা না জামা, এগুলো বলছে, বিয়ে করার কথা বলছে। তাহলে বর্ষা তো বলে আসছে এতদিন ও বন্ধু, মুন্না খান বন্ধু, এখন কেন হঠাৎ করে কথা চেঞ্জ হয়ে গেল এটা বলো? উনি তো পোল্ট্রি বাজ, উনি তো পোল্ট্রি খাবেই, তার সাথে কেন যাবে? এবার তেলে বন্ধু বন্ধু বলে বেটারে এখনো পুরুষ মানুষ মদ খায়। উনি এত বিজনেস, ওনার বিজনেস আছে, ওনার কত কিছু, ওনার অনেক কিছু আছে, উনি সিনেমা বানায়, উনি নাটক বানায়, উনি তো আর বোকা শোকা লোক না, তাই না? উনি বুঝে শুনে পা ফেলছে। আপু একটু বলি, একটা কথা বলি, তোমরা যদি বাসে উঠো, তোমাদেরকে যদি বলে ভাই এটা একটু খান, পাশের সিটের লোক বসে ভাই একটু খান, আপনি খায় বেহোশ হয়ে গেল হুট করে। মানুষজন ট্র্যাপে পড়ে, সে নিজেও জানে সেটা। যাই বলেন না কেন, এখানে মুন্না খানের অনেকটা দোষ আছে, বুঝতে পারছেন? না আপু একটু বলি, আমার কাছে মনে হয় যে আকাশ নিবিড়ের কোনো ফল্ট আমি দেখি না। আকাশ নিবিড় উনি হচ্ছে ওনাকে জায়গা দিছে, উনি ওনাকে বিয়ে করছে, এটা 3 মাস উনি গোপন রাখছে। তোমাদের কথা বলি শুনো, মুন্না খানের, আকাশ নিবিড়, রাসেল মিয়া, এই তিনটারই রুচি খারাপ, আমি তো বলে দিলাম, তিনটারই রুচি খারাপ। আমারও তো ফিলিংস আসবে না এই মহিলাকে দেখলে। মেয়ে মানুষের কি কথা কইতে পারে? আমার একটা প্রশ্ন, যে আকাশ নিবিড় মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব, তাদেরকে মানে ঘৃণা করতে হয় না, কিন্তু এই ভাই আমার একটা প্রশ্ন, যে আকাশ নিবিড় যে বিয়ে করছে, উনি ওনার প্রুফ তো দেখাইলো না, যে শুধু শুনতেছি বিয়ে করছে লাইভে এসে বলতেছে বিয়ে করছে, তার মানে কি উনি ভিউ বাণিজ্য করতেছে না? উনি ওনার পেজে ফলোয়ার লাইক এগুলো বাড়াইতেছে। আপনি যে কথা বলতেছেন ম্যাডাম, আপনার নামটা একটু বলবেন কেন? চিৎকার দিয়ে আপনার নামটা বলেন তো। আমার নাম হচ্ছে নুসরাত জাহান সাথী। নুসরাত জাহান আপু, আপনি একটু আস্তে কথা বলেন, আমাদের কার্ডিয়াক অ্যারেস্ট হবে প্লিজ। আচ্ছা ঠিক আছে, একটু কোমল কথা, আপনি যে কথা বলতেছেন মনে যেন গলায় চেপে ধরছেন। আপনাদের সবার লাইভ দেখতে দেখতে মনে করেন যে ফেসবুক এত উত্তেজিত হয়ে গেছেন, মনে মানে মোবাইলের ক্যামেরা ভেঙে আমার গলা চেপে ধরবেন না। আমি ওনাকে অনেক বড় একটা স্যালুট দেই এই লাইভের মাধ্যমে। উনি যদি না আসতো না, এই যে বর্ষা চৌধুরীর এত অপকর্ম, উনি আমি ঢাকাইয়া কুট্টি, উনি হচ্ছে নারায়ণগঞ্জ তারাবু কোথায়, সেখানে হচ্ছে মানে ওনার বাড়ি, আর এখানে এসে বলা মুন্না খানের দোষ আছে, মুন্না খানের দোষে মুন্না খান সাফার করছে, মুন্না খান বলি, মুন্না খানের দোষ আছে, মুন্না খানের চিট পটাং হয়ে আমি মুন্না খান দেখালাম দিয়ে এখন চিট পটাং হয়ে আছে, ঠিক আছে? তো যে দোষ করছে সে শাস্তি পাইছে, রাসেল মিয়াও জেল খেটে কাঁদছে, আমার মতো আর কেউ ভুল না করে, হ্যাঁ সবগুলো কিন্তু কাঁদতেছে। কেউ দোষ করে পারবে না। ভাইয়া একটা জিনিস দেখেন, আকাশ নিবিড় ফাইট করতেছে 5 নাম্বার হাজবেন্ড হওয়ার মানে স্বীকৃতি পাওয়ার জন্য। আর মুন্না খানকে আমি তো সিঙ্গেল মাদার, 8 বছর যাবত স্ট্রাগল করতেছি। আমাকে যদি বলা হয় যে মুন্না খানের সাথে তুমি কি কিছু করবা, বিয়েই ধরলাম, অন্য কিছু ধরলাম না। শোনো, মুন্না খানকে বিয়ে করবা কি করবা না তোমাদের রুচিতে আসবে না, তোমরা একটু চিন্তা করতেছো তোমার মুন্না খান বিয়ে করবে কিনা, এটা চিন্তা করছো? না ভাইয়া, আমি আমি আল্লাহ মাফ করুক, আমি সেটা বলতেছি না যে আছে না যে মানে আমি বললাম, আমি জানি না বর্ষা কি, বর্ষা হয়তো এমন কোন সৌন্দর্য আছে, হয়তো এই বেড়াগুলো দেখছে কিছু তো একটা সৌন্দর্য আছে, আমরা হয়তো খারাপ বলতেছি, এই বেড়াগুলো কিছু সৌন্দর্য দেখছে, কিছু তো মণিমুক্ত আছে ভিতরে লুকায়, নাহলে সব প্রেমে পড়বে কেন ভাই? আমার একটা কথা আছে, আমি এত মণিমুক্তা কোহিনূর খুঁজি না, আমি বুড়া মানুষ, বুড়া আছি, বুড়া থাকুক না, ওরা মণিমুক্তা খুঁজে পেয়েছে, ওরা শামুক খুঁজে পেয়েছে, আমার একটা কথা আছে, উনি যে আকাশ নিবিড় ওরাই শামুক খুঁজে পেয়েছে, শামুকের ভিতরে মুক্তা খুঁজে পেয়েছে, ওরা এখন করতেছে পচা শামুক, ঠিক আছে? আর ওরা পাইছে, এটা ওদের ব্যাপার, ওদের রুচিতে কুলাইছে। হ্যাঁ এটা ঠিক ভাইয়া বলছেন, ওদের রুচিতে কুলাইছে, এই জন্য ওরা গেছে। তারপরে এখন এসে ফেসবুকে এসে কান্নাকাটি জুড়ে দিতেছে সবাই। আকাশ এখন পাগলা ঘুরতেছে, বউ করে, হ্যাঁ এটা আগে জানে। আচ্ছা ভাই, আকাশ নিবিড় যে বিয়ে করছে তার তো কোনো প্রমাণ নাই, উনি শুধু বলতেছেন বিয়ে করছি আমার বউ। আমি জীবনে কোনোদিন দেখিনি কোনো পুরুষ নিজে মানে ও তো এখন তোর বউ, আমিও তো বলছি প্রমাণ ছাড়া বউ করলে হবে না। এখন ও যে মামলাটা দিচ্ছে এটা হচ্ছে যে তোমার 307 ধারা মামলা, অ্যাটেম্পট টু মার্ডার। বোন করছে, আকাশ করে না, বোনের উপর হামলা হয়েছে, এটা বলছে। কি করবা?
না আমি জীবনে শুনি নাই যে কেউ বলে যে বউয়ের জন্য লড়াই করতেছে, আমার হাজবেন্ড আমার অস্বীকৃতি দেওয়ার জন্য, মানে এইটা একটা ফাইজলামি ছাড়া। হ্যাঁ উনি তো জানতো উনি বিয়ে করছে, এখন যে বউটা এখন অস্বীকার করতেছে বউটা কই গেল, এখন উনি তো একটা সোসাইটিতে থাকে, মানুষকে তো মানে সেই ভাই আমি একটা কথা বলি, উনি যদি ওনার যদি বউ হয় তাহলে উনি নিকা নামাতেও দেখাইতে পারে না, শুধু খালি বলে নিকা নামা দেখাবো হ্যান্ড করবো। বিয়েটা বৈধভাবে হয় না, স্ট্যাম্পে বিয়ে করলে বৈধভাবে হয় না, নোটারিকে বিয়ে হয় না। আচ্ছা ভাইয়া উনি কি এতই বোকা যে উনি স্ট্যাম্পে বিয়ে করতে? আরে অতি চালাক মাঝে মাঝে বোকামি করে, বুঝবা? বেশি চালাক বলে না, অতি চালাকের গলা তৈরি পরে। আকাশে তো বেশি চালাক, ভিতরে বেশি চালাক মনে করে, বেশি বুদ্ধিমান মনে করে। হ্যাঁ আপনি ঠিক বলছেন। আকাশের থেকে বুঝতে হবে ও বর্ষা বুঝতে হবে ওকে, ও বর্ষা চৌধুরী বর্ষা থেকে পারবে না, বুঝতে হবে আকাশা পারবে না, ওই জন্য ধরা খেয়ে গেছে। কিন্তু আকাশ নিবিড়ের কাছে ভাইয়া কিছু তো আছে যেটার জন্য বর্ষা চৌধুরী এখনো এটাকে মানে ওইভাবে প্রুফ করতে পারতেছে না যে তার সাথে আমার বিয়ে হয়েছে, কিছু তো একটা আছে, এটা আমরা জানি না, কিছু তো একটা আছে। ওনার কাছে প্রুফ নাই দেখা উনি এখন অসহায়, বিয়ে করতে এটা সত্য। ওই ভয়েস গুলাতে কিন্তু ওনার তো কিছু ছবিও থাকবে। আচ্ছা উনি এতই বোকা না, আমাকে বর্ষিকৃতি দাও, বর্ষিকৃতি দাও। আমি একটু বলি, সেটা হচ্ছে একটা কথা যে উনি তো এত বোকা না আকাশ নিবিড়, ওনার কিছু ছবি তো থাকবে, বিয়ে করছে, ওনার তো একটা মোবাইল আছে, মোবাইলে তো বিয়ে। আমি অলওয়েজ বলছি যে আকাশের কি কোনো ছবি টবি নাই, 2 মাস ছিল একটা কোনো ছবি নাই। আচ্ছা আপনি যে যেখানেই যান আপনি বিয়ে করতেছেন, আপনার অবশ্যই আপনার নিজের ফোন আছে, আপনার 4-5টা ছবি তুলবেন না? তার মানে কি আকাশ নিবিড়ের আমি মনে করি কি ভাইয়া আকাশ নিবিড়ের হয়তো বা কোনো প্রবলেম গন্ডগোল আছে, এর মধ্যে কোনো সমস্যা আছে। আকাশ নিবিড় আর বর্ষার বিয়ে নিয়ে কিন্তু ইস্যুটা আসতেছে না, এখানে চলতেছে আকাশের বোন সামনে যে মামলাটা দিচ্ছে বর্ষার কাছে ওই ইস্যুটা চলতেছে, কথা বুঝবা? আকাশ নিবিড় কিন্তু এখন বসে অনলাইনে যা তা লেখে, বউ লেখে, এই লেখে, এগুলোকে পাত্তা দেয় না, খেয়াল করো আমরা পাত্তা দিই না। তো যেটা চলতেছে সেটা হচ্ছে আকাশের বোন বর্ষার কাছে যে মামলাটা দিচ্ছে ওই মামলার ইস্যুটাই বর্ষা দৌড়াইতেছে, বর্ষাকে পাইলে বর্ষা অ্যারেস্ট হবে। আর আমারটা তো আছে পর্নোগ্রাফি মামলা, আকাশ নিবিড়ের বোন যে সে কিন্তু মানে এত মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এত বাজে বাজে কথা বলে ভিডিও গুলো করছে, এগুলো খুবই খারাপ, এই জন্য ওকে সাপোর্ট করা যায় না। কারণ একটা সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখবে, অনেক মানুষই দেখবে সে বর্ষাকে নিয়ে হাবি জাবি এই সব দৌড়াইতেছে, তোমার স্বামী এই সে, আপনি দেখবেন ওর বোন কি কি ভিডিও করছে, এগুলো কিন্তু এই যে আপনি কিন্তু আবার জোরে কথা বলতেছেন, আপনাকে বলছে আস্তে কথা, আপনি কথা বলেন, আস্তে কথা প্লিজ, কাইন্ডলি আস্তে কথা বলেন, আপনি গলার সামনে জোরে মাথা ব্যথা এমনি বলতে আরো মাথা আকাশ নিবিড়ের বোন যাই করে ওই যে গালাগালি করে, এগুলো আমরা সাপোর্ট করি না, অবশ্যই সাপোর্ট করি না, খুবই অন্যায়। আমিও তো লাইভ আমি কি একবার গালাগালি করি? কাউকে গালাগালি করি না, কাউকে হুমকি দেওয়া অনলাইনে এগুলো করি না, ল আছে, ল ওয়াইজ চলবে, তাই না? তো ওরা এটা বুঝবে, ওরা আমার বকা খায় তো এখন কিন্তু আর করে না, আকাশের বোন কিন্তু এখন আর গালাগালি করে না, বুঝছে? আমি বলছি তো তোমরা যদি বেশি এম করো তোমরা নিজের বোকামি করতেছো, এখন বুঝছে, এখন কিন্তু ওরা লয়ার আইনগতভাবে আগাচ্ছে, কথা বুঝবা? আমি আকাশের বোনকে বলছি তোমরা কোনো অনলাইনে গালাগালি করবে না, এরপরে ইলিগাল একটা কাজ, ক্লিয়ার? আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনার সাথে তো বর্ষা এমনিতে কথোপকথন হয়েছে, মানে যাদের সাথে যে ঘটনাটা ঘটছে, যেমন ধরেন যে আকাশ নিবিড় বা রাসেল মিয়া অথবা মুন্না খান, এদের নিয়ে এরা সরাসরি ভাবে জড়িত হচ্ছে বর্ষার সাথে, আপনি তো জড়িত না, তাহলে আপনার এত আপনি খুবই উদ্যোগ নিয়ে বর্ষাকে মানে একদম ওদেরকে সাহায্য করার জন্য আপনি একদম 2 পা 2 হাত বাড়াই। ওদেরকে সাহায্য করতে আসিনি, আমি আকাশকে সাহায্য করতে আসিনি পার্সোনালি, আমি মুন্না খানকে সাহায্য করতে আসিনি, আমি শুধু বলছি যে আমি মিডিয়াতে কাজ করি, আমি মিডিয়াতে আজকে না বহুত আগে থেকে, আমি যখন মিডিয়াতে আগেও ছিলাম তখন আমি মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতাম, উল্টা পাল্টা দেখলে আমি আজকে করতাম, এটা আমার সাথে অনেকে লেগে যেত, খারাপ করতে লাগতো আমার বেশি করে, আমি এটা গ্যাপ দিচ্ছি পার্সোনাল রিজনে। আমি মনে করি যে আপনার মানে এটা নিয়ে মনে করেন যে কারো আকাশ রাসেল আমার কারো দরকার নেই, আমি এখানে একা একশো কথা বুঝবা। আমি যে আমার যে মামলাটা পর্নোগ্রাফি, ও যে আমার ভিডিও ছাড়ি দিচ্ছে এটাই না, এই আর ও যে ও আমাকে চাইতেছে কোন সময় আমার আইডিটা নষ্ট করছে, ও আইডিটা নষ্ট করছে এটা প্রমাণ কি? ও আইডি নষ্ট প্রমাণ করছে হচ্ছে আকাশ টিভি তখন ওর সাথে ছিল, আকাশ টিভি সব দেখছে কাকে নষ্ট করছে, কথা বলছো? ও আচ্ছা আচ্ছা, আমি তো যেতাম না, ও আমাকে প্রপোজ করছে, ঠিক আছে প্রপোজ করে চলে যাক, ওকে পাত্তা দিই নাই, ওর যে প্রপোজাল গুলো ইনবক্সে রয়ে গেছে না, এগুলো জিত মুছার জন্য সে আইডিয়াকে নষ্ট করেছে, আমিও দিলাম, ও খুব বুদ্ধিমতী, ও আমি যে সব ফুটপ্রিন্ট আমার থাকে কথা তোমাদের সাথে কথা বলতেছি এগুলো কিন্তু সব রেকর্ডিং হচ্ছে, তাই বলি কি আমি তোমার কোনো অশালীন কথা বলছো না, রেকর্ডিং হওয়া কোনো খারাপ কিছু না, এটা আমার সিকিউরিটির জন্য হতেই পারে, হ্যাঁ আমরা তো মানুষ, আমরা দেখা যাচ্ছে যে এখন এক কথা বললাম পরবর্তীতে আবার ঘুরাই দিলাম অন্য আরেকটা কথা বললাম, এই জন্য প্রুফ হচ্ছে এটাই
ওই সময় আকাশ টিভি যেদিন আমি ওকে কাজের টুয়া বলে বকা দিচ্ছিলাম সেদিনও আকাশ টিভি পাশে বসে ছিল। আমার কথা হচ্ছে কাকে দিয়ে হ্যাক করেছে আকাশ টিভি সব জানে। আপনারা লাইভে কথা বলতে পারতেন, এটাই সত্য, এটাই ট্রু। আসলে কি ভাইয়া, শিক্ষার অভাব। উনি উনি মূর্খ লোকের সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে তার মুখ। আর এটা বর্ষা চৌধুরী নিজে প্রুফ করছে যে সে তার লেখাপড়ার কোনো কোয়ালিফিকেশনের কোনো ব্যাকগ্রাউন্ড নাই। দ্যাটস ওয়াই সে যে কোনো একটা কথাকে সে পেঁচাচ্ছে নিজে পেঁচে যাচ্ছে। হ্যাঁ, ও কি করতো, ও গত আজকে না পরশুদিন, আমি তো একটা বেশি কথা বলি, আমি শুধু বলছি বর্ষা তুমি সুস্থ হও, তুমি হসপিটাল 2 মাস ব্রেক নিয়ে সুস্থ হও, পরে কেস কামারি হবে, হ্যাঁ কেস কামারি পরে দেখবো। আমরা তো ভাই একটা আসামিকে, সেও তো মিডিয়ার একটা মেয়ে, আমাদের মিডিয়ারই তো মেয়ে। আজকে আমরা ওকে যদি জেলেও যায়, আমরা চাবো জেলে যেন একটা জেলে তো মানুষকে কিছু মারার জন্য চলে, জেলে আটকে মানুষকে শুধরানোর জন্য, মানুষকে শুধরানোর জন্য চলে যায়। তুমি শুধরাও তবে তোমাকে বেল দিবে, রাইট? এই নিয়ম জামিন দাও, তুমি ফেলাপ করে তুমি জামিন দাও, তুমি ভদ্র হয়ে যাও, এটা কিন্তু বল জেলে। তো বর্ষাকে বলছি তুমি 2 মাস রেস্ট নাও, আর তোমার হাতে যে মোবাইল ডিভাইসটা, ও ডিভাইসের ভিতরে সব অপকর্ম আছে, যে মানুষের ব্ল্যাকমেল করে এইভাবে, আর তুমি যদি 5 ডিভাইস দাও, কারণ আমরা জানি ও মোবাইলের ভিতরে, এটা আমরা এটা ঠিক। আচ্ছা সানি ভাইয়া, একজনে না কমেন্টস করছে, আপনাকে মনে হয় বর্ষা রিজেক্ট করছে এইটা? আপনি প্রতিদিন এরকম লাইভে এসে বসে থাকেন, বা আমরা বর্ষাকে নিয়ে কথা বলতেছি, আমাদের কোনো সময় নেই। অবশ্যই বর্ষা থেকে দিয়ে হবে, এটা তোমরাই জানো। আমি বর্ষা রিজেক্ট করছেন, আমি রিজেক্ট করছি, এটা তোমরাই জানো, সবাই জানে। তাহলে আপনি কেন আসছেন লাইভ দেখতে এখানে? আপনারা তো তাহলে অনেক সময় একটা দেশ, একটা সমাজকে দূষিত করতেছে, প্রত্যেকটা মানুষকে ব্ল্যাকমেইল করতেছে, মানুষের সংসার নষ্ট করতেছে, ওই মহিলা নিয়ে কথা বলবো না? আপনার নিয়ে বলবো? আপনার এত গায়ে লাগলে আপনি হসপিটালে জানো যে এরা, আমি বলি, আমি যখন মাফ করছি তখন অনেক একদল বলছে কেন মাফ করলেন, আবার একদল বলছে তো ভালো করতেন। এখন আমি যখন আসতেছি ইয়েতে, আমি যখন বলছি ভালো বলে, আমি যখন বলছি যে খারাপ, ভালোতেও খারাপ, খারাপেতেও খারাপ, বাঙালিদের এইটাই একটা সমস্যা। আমরা মানে কি বলবো আর, আমি ওটাই বলছি যে আমি যখন বর্ষাকে মাফ করছি, আমার তো কেসটা চলমান, রাইট? চলমান একটা কেস, এই কেসটা থেকে যখন ওকে আমি স্থগিত করতেছি, আমি তো ওকে অ্যালার্ট দিচ্ছি না, তোমাদের জাতির সামনে করে অ্যালার্ট করছি ভদ্র চলবা। তো ও আকাশের সাথে ফাইট করতেছে, তুমি আকাশের সাথে ফাইট করো, জিতো, কোনো সমস্যা নেই। তুমি কেন আমাকে আপনার করতেছে? আমি মুন্না খানের কাছে ধর্ষণ মামলা দিব, আমি মুন্না খান করবো, আমি প্রেগনেন্ট, এইসব কথা সাপোর্ট করবো। তখন আমাকে চান্স পেলো না, তখন বলছে ঠিক আছে আমি অ্যাডভোকেটের সাথে কথা বলি। অ্যাডভোকেট কি তাহলে পারমিশন দিচ্ছে মুন্না খানের ভিডিও ছাড়ার জন্য? এবং পর মুহূর্তে তো আপনার কথা শুনে আবার সে এটা রিজেক্ট করছে যে না আমি আসলে প্রেগনেন্ট না, তখন আমার কি হয়েছিল আমি এটা বলছি, আবার বলছে আবার সে রিজেক্ট করেছে। আবার এখন আবার কি, এখন আবার হুমকি দিচ্ছে, গত পরশুদিন থেকে হুমকি দিচ্ছে, আজকে তো অনেক হুমকি দিচ্ছে। আমি বর্ষা চেটে গেলে জানো না কি হয়, তুমি তোমার বন্ধু মানে তার তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করবো আমার কি রাগ। আমি ঠিক আছে, আমি ভয় পেয়েছি, আমরা অনেক ভয় পেয়ে গেছি তোমার থ্রেট শুনে, ঠিক আছে? তার আগের দিন থ্রেট দিচ্ছে, আমি কিন্তু সুইসাইড নোট লিখে তোমাদের নাম লিখে দিয়ে চলে যাবো। আমি যাও, আর কি বললাম? হসপিটালে বসে এসব লেখে, এসব বলে, তো হসপিটালের ইনচার্জ কি করে বেশি হয়েছে? আপনার ওই কথাটা ভালো ছিল যে আজরাইলও এসে কি হয়ে গেছে যেন ভাই বলছিলেন, ওরে খামাখা আজরাইলের তেল খরচ করে, অন্য চলে আসে অক্টেন খরচ করে। কি খাও, তোমার এত জ্বালা কেন? আসামি ও নিজেই বলছে আমাকে ক্ষমা করে দাও, আমাকে জেলে দিও না। আমি আর ওদের নিজেই বলতে সব জেলে যাবে না, তো ওদের নিজে স্বীকার করতে আসামি। এবং আপনাকে বললো ভাইয়া প্লিজ আমাকে একটু এসে দেখে যাও। আপনি বললেন তোমাকে দেখতে গেলে তো বলবো তুমি প্রেগনেন্ট, এরপরে আবার কিভাবে আপনাকে ব্লেম দিয়ে এত কথা বলে, মানে ওনাকে ধরে আসলে উনি এখন সাইকো হয়ে গেছে। জীবনে সংসার হয় নাই, তুমি তোমার মনের ভিতরে জানোয়ার জীব জন্তু বাস করতে, হ্যাঁ ভাই আমার সংসার করার দরকার নেই, তোমার মতো মেয়ে যেন আমার জীবনে আসে, বলে কি আরো খারাপ মেয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি যে আমি সামনে মানববন্ধন কল করে করবো আমাদের বিশাল, আমরা তো আমাদের যে চালাই যাবো ইনশাল্লাহ। তোমরা যা যা পারবা আইসো পার্টিসিপেট করতে। হ্যাঁ ভাইয়া অবশ্যই পাশে আছি। কোথায় আসবো ভাইয়া? লাইভে? অনেক লাইভে শেষ করি। হ্যাঁ লাইভ